নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল টিমের যে নতুন বিদেশি প্লেয়ারগুলো আসছে তাদের সম্বন্ধে, এবং হাবাসের হাত ধরে কি মোহনবাগান টিম আরও ঘুরে দাঁড়াতে পারবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। এবং হুগো বুমোসকে নিয়ে একটু আপডেট দেওয়ার আছে। তো গাইস, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে ইস্টবেঙ্গল টিমের নতুন প্লেয়ারের আপডেটটা দেওয়া যাক। 6 জানুয়ারি শনিবার কোচ কার্লোস কোয়াদ্রাত শহরে আসছে। 9 জানুয়ারি হায়দ্রাবাদ এফসির সঙ্গে ম্যাচ আছে সুপার কাপে ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে মাত্র 2 দিন অনুসরণ করবে, তারপর ভুবনেশ্বরে যাবে লাল হলুদ বাহিনী। এদিকে দল বদলের বাজারে নিজেদেরকে গুছিয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল টিম। সূত্র মারফত কোচ কার্লোস কোয়াদ্রাত তিনি 4 জন ফুটবলারের তালিকা জমা দিয়েছে, তবে কোন দেশের স্ট্রাইকার তা গোপন রাখা হয়েছে। শোনা যাচ্ছে স্পেনের 3য় ডিভিশনে খেলা স্ট্রাইকারকে দলে আনছে ইস্টবেঙ্গল। তাছাড়াও পর্তুগাল এবং মেক্সিকোর এক্স স্ট্রাইকারের নাম শোনা যাচ্ছে, তবে স্পেনের স্ট্রাইকারের পক্ষেই পাল্লা ভারী। তবে ক্লাব কর্তৃপক্ষ এবং কোচের বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন প্লেয়ার ইস্টবেঙ্গল শিবিরে আসছে। এই ব্যাপারে যদি কোনো আপডেট আসে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করে দেবো। নেক্সট আপডেটটা মোহনবাগান টিমকে নিয়ে। মোহনবাগান টিমের যে নতুন বিদেশির আপডেট আছে, মোহনবাগানে এখন জুয়ান ফ্রান্ডো জামানা শেষ, এখন হাবাস জামানা শুরু। তাই কিছু পরিবর্তন তো হবেই মোহনবাগান টিমে। তো মোহনবাগান সুপার জায়ান্টস টিমের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি 2 জন প্লেয়ারের নাম পাঠিয়েছেন মোহনবাগান ম্যানেজমেন্টকে। এই 2 জন প্লেয়ারকে নিয়ে চিন্তাভাবনায় আছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে সুপার কাপের আগে এখন নতুন বিদেশি আনাটা সম্ভব নয়, কারণ সুপার কাপটা তো খেলতে হবে এই বিদেশিকে দিয়ে। তবে নতুন বিদেশি আসলে টিমটার সঙ্গে সেট হবে না, অনেক রকম প্রবলেম দেখা যাবে। তাই সুপার কাপের পরেই নতুন বিদেশি আসার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তবে হাবাস 2 জন প্লেয়ারের নাম পাঠিয়েছে ম্যানেজমেন্টকে। তবে কোন দেশের এই প্লেয়ারগুলো বা কোন জায়গার প্লেয়ার সেই ব্যাপারে কোনো আপডেট বেরিয়ে আসেনি। সেই ব্যাপারে কোনো আপডেট বেরিয়ে আসলে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তবে আমরা ধরে নিতে পারি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানের 1 থেকে 2টো বিদেশি অবশ্যই নতুন আসছে। নেক্সট আপডেটটা হচ্ছে হাবাসকে নিয়ে। হাবাস আসার পরে কি মোহনবাগান টিম ঘুরে দাঁড়াতে পারবে? নতুন বছরের 3য় দিনে কোচ বদল হলো মোহনবাগান টিমের। জুয়ান ফ্রান্ডোর দিন শেষ, এবার হাবাসের দিন শুরু। টানা 3টা ম্যাচ হারের জেরে জুয়ান ফ্রান্ডোর চাকরি গেছে। হাবাস ফেরায় মোহনবাগানের সুদিন কি ফিরতে পারে সেই বিষয়ে কথা বলতে গেলে আইএসএলে হাবাস অভিজ্ঞ একজন কোচ। অ্যাথলেটিকো দি মাদ্রিদ, এটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়ান্টস একের পর এক সব ক্লাবেই কোচিং করেছেন তিনি। ফলে দল পরিচালনা সমিতির সঙ্গে তার সম্পর্ক মধুর রয়েছে। দল কী চায় তিনি সেটা ভালো জানেন। মরশুমের শুরুতে তাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে মোহনবাগান টিমে নিয়ে আসা হয়েছে। ফলে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টিমকে প্রত্যাবর্তন ঘটাতে পারে এই অ্যান্টোনিও লোপেজ হাবাস। অ্যান্টোনিও লোপেজ হাবাসের অভিজ্ঞতা বেশি হওয়ার কারণে কৌশলে খেলাতে পারে টিমকে, একাধিক বৈচিত্র্য আনতে পারে টিমে। গতবার কোচ থাকার সময় আক্রমণাত্মক খেলিয়ে ঝড় তুলেছিলেন তিনি। তার আগে আবারও রক্ষণভাগের মানসিকতা দেখিয়েছিলেন তিনি। একটি কৌশল কাজে না লাগলে পরক্ষণে অন্য কৌশলে যেতে পারে অ্যান্টোনিও লোপেজ হাবাস। জুয়ান ফ্রান্ডোর খামতি ছিল এই বিষয়ে, তাই বিচক্ষণতার বিষয়ে জুয়ান ফ্রান্ডোর চেয়ে অনেকটাই এগিয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাস। তাছাড়া হাবাসের ফুটবলার সামলানোর ক্ষমতা রয়েছে। দলে বিশ্বকাপ আর জেসন কামিন্স ছাড়াও একাধিক এমন ফুটবলার রয়েছে যাদের সামলানো সহজ কথা নয়। কিছুদিন আগে আর্মান্দো সাদিকু এবং কামিন্সের মধ্যে ঝামেলা দেখা গিয়েছিল, সেই রকমই শোনা যাচ্ছিল। সেই ব্যাপারে ফেরান্দো যে কার্যকারী ভূমিকা নিয়েছিলেন এমন দাবি কেউ করতে পারবে না। দলের মধ্যে এখনও কোনো অশান্তি রয়েছে কিনা সেটা অজানা। না হলে দুর্দান্ত খেলতে থাকা একটা ক্লাব আচমকায় মুখ থুবড়ে পড়বে কেন? তাই সেসব বিষয়গুলোর ব্যাপারে জুয়ান ফেরান্ডোর চেয়ে হাবাস অনেকটাই এগিয়ে। তাই হাবাসের আন্ডারে মোহনবাগান সুপার জায়ান্টস টিম এই সিজনে প্রত্যাবর্তন করতেই পারে। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। হাবাস মোহনবাগান টিমের কোচ হয়েছে, সেই ব্যাপারে তোমাদের মতামত কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই।